মালব্য চালাচ্ছে এখন মিডিয়া চ্যানেলগুলোকে। এমনি এমনি এদের গদি মিডিয়া বলা হয় না। হিন্দুদের মারছে, হিন্দুরা মরছে, মন্দির ভেঙে দিচ্ছে, মূর্তি ভেঙে দিচ্ছে, হিন্দু মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রী কারিশ্মা কাপুর, করিনা কাপুর আলিয়া ভাটের সাথে ছবি তুলছে, কারোর কোনো টুইট নেই। একমাত্র আমি দেখলাম দিলজিৎ দোসাঞ্জ, যিনি এখন শো করছেন, পুরো ভারতবর্ষে ঘুরে ট্যুর করছেন, তিনি গতকাল মনে হয় গুয়াহাটির তার শোতে মনমোহন সিংজিকে ট্রিবিউট দিয়েছেন। আর কারুর সাহস হলো না ট্রিবিউট দেওয়ার? যে ভারতবর্ষের শেষ শিক্ষিত প্রধানমন্ত্রী, ভারতবর্ষের শেষ শিক্ষিত প্রধানমন্ত্রী। আমি সকল দর্শকদের বলবো একবার গুগল করে দেখুন মনমোহন সিং এর রেজিউমেটা, সিভিটা। এই তো দেশে চলছে, বাক স্বাধীনতা কোথায়, গণতন্ত্র কোথায়? খুব খারাপ অবস্থা ভারতবর্ষের, খুব খারাপ অবস্থা ভারতবর্ষের। এর মধ্যে দাদা আমরা জানি যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য ঘিরে কেন্দ্র বিজেপি সরকারের সঙ্গে কংগ্রেসের চাপানোত্তর শুরু হয়েছে এবং বিতর্কের আবহে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন অভিষেক ব্যানার্জি। তিনি বলছেন ক্রীড়া এবং চলচ্চিত্র জগতের একাংশ মনমোহন সিং এর প্রয়াণে নীরব বলে মনে করছেন। তারা কেন্দ্রের বিরাগ ভাজন হওয়ার ভয় পাচ্ছেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। কি বলছেন? তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা টুইট করেছেন, সেটা সকলেরই মনের কথা, কিন্তু কারুর বলার সাহস নেই। সাহসটা দেখিয়েছেন অভিষেক ব্যানার্জি। আপনাদের দর্শকের জ্ঞাতার্থে জানিয়ে দিই, যত বড় বড় নিউজ চ্যানেল আছে, যত বড় বড় ন্যাশনাল সংবাদ মাধ্যম আছে, তাদেরকে রোজ সকালবেলা পিএমওর থেকে, মানে প্রাইম মিনিস্টার্স অফিসে, তার মিডিয়াটা দেখেন একজন আইএস অফিসার হিরেন যোশী বলে, তার কাছ থেকে একটা হোয়াটসঅ্যাপ চলে আসে আর তিনি ন্যারেটিভ সেট করে দেন, আর তার সেই ন্যারেটিভের ওপর খবর হয়। অমিত মালব্য চালাচ্ছে এখন মিডিয়া চ্যানেলগুলোকে। এমনি এমনি এদের গদি মিডিয়া বলা হয় না। আমরা ভদ্রভাবে বলি লেগাসি মিডিয়া, কিন্তু আসলে এরা গদি মিডিয়া। ঠিক একইভাবে অক্ষয় কুমার ইন্টারভিউ নিচ্ছে দেশের প্রধানমন্ত্রী। এটা হতে পারে কখনো? হতে পারে কি কখনো? প্রধানমন্ত্রীর ইন্টারভিউ তো নেবে সাংবাদিকরা। লাস্ট 2014 সাল থেকে প্রায় 11 বছর একটা প্রেস কনফারেন্স করেননি দেশের প্রধানমন্ত্রী, আর তিনি তার বাসভবনে প্রাইভেট ইন্টারভিউ দিচ্ছেন অক্ষয় কুমারকে। যখন বাংলাদেশে আগুন জ্বলছে, আমি তথ্যভিত্তিক কথা বলছি, বাংলাদেশে আগুন চলছে, হিন্দুদের মারছে, হিন্দুরা মরছে, মন্দির ভেঙে দিচ্ছে, মূর্তি ভেঙে দিচ্ছে, হিন্দু মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রী কারিশ্মা কাপুর, করিনা কাপুর আলিয়া ভাটের সাথে ছবি তুলছে। বলুন আমি ভুল কথা বলছি? তো যদি এই অবস্থা দাঁড়ায়, তাহলে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, ইকোনমিস্ট, আইএস অফিসার, বিউরোক্র্যাট, লেখক, দুবারের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রথম শিখ প্রধানমন্ত্রী, 1991 সালে ভারতবর্ষ যখন তলানিতে ঠেকেছিল অর্থনীতির দিক দিয়ে, তখন ভারতবর্ষকে আবার অর্থনীতির দিক দিয়ে চাঙ্গা করেছিলেন যিনি, তিনি প্রয়াত হয়েছেন। 7 দিন ভারতবর্ষে ফ্ল্যাগ হাফ মাস থাকবে। উই আর মোর্নিং ফর আওয়ার প্রাইম মিনিস্টার। সেই প্রধানমন্ত্রী প্রয়াত হওয়ার পর একটা এই যে সোকল্ড আজকের নতুন জেনারেশন, যে জেন জি যাদের বলা হয়, একটা শিল্পী, সেটা শাহরুখ খান হোক, সলমান খান হোক, সচিন তেন্ডুলকার হোক, বিরাট কোহলি হোক, আমি নাম করে বলছি, কারোর কোনো টুইট নেই। একমাত্র আমি দেখলাম দিলজিৎ দোসাঞ্জ, যিনি এখন শো করছেন, পুরো ভারতবর্ষে ঘুরে ট্যুর করছেন, তিনি গতকাল মনে হয় গুয়াহাটির তার শোতে মনমোহন সিংজিকে ট্রিবিউট দিয়েছেন। আর কারুর সাহস হলো না ট্রিবিউট দেওয়ার, দুটো লাইন লেখার? কেন? তার কারণ এই সেলিব্রিটিরা জানে যে আমরা যদি মন থেকে দুটো লাইনও লিখি, হয়তো সঙ্গে সঙ্গে ফোন চলে আসবে আমার কাছে বিজেপির দপ্তর থেকে, কেন দিয়েছেন? তাহলে হয়তো আমি টিম থেকে বাদ পড়ে যাব, বা হয় আমার সিনেমা পাবো না, বা হয় আমার অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ হয়ে যাবে, বা হয় আমার ওপরে ওই বজরং দলের গুন্ডারা এসে হামলা করবে। এটা তো হতে পারে না দেশের পরিস্থিতি। আজকে আমি নরেন্দ্র মোদীকে সারাক্ষণ তাকে আমি কটাক্ষ করি, তার বিরুদ্ধে আমি যত রকম তার পলিসির বিরুদ্ধে খারাপ কথা বলার আমি বলি, কিন্তু এটাও তো বাস্তব, নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী।
আমি নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য কামনা করব। আমি চাই নরেন্দ্র মোদী আগামী 500 বছর বেঁচে থাকুক। তিনি আমার প্রধানমন্ত্রী, আমি তাকে ভোট দিই না দিই, তিনি ভারতবর্ষের এবং আমার প্রধানমন্ত্রী। সেখানে ঠিক একইভাবে এই বড় বড় সোকল সেলিব্রিটি যারা ইয়াং জেনারেশনের আইকন, সেটা সিনেমা জগৎ হোক বা ক্রীড়া জগৎ হোক, তাদের মুখে একটা টু শব্দ নেই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য। ভারতবর্ষের প্রথম শিখ প্রধানমন্ত্রী, 4th লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আর আমি দুঃখের সাথে বলতে হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষের শেষ শিক্ষিত প্রধানমন্ত্রী, ভারতবর্ষের শেষ শিক্ষিত প্রধানমন্ত্রী। আমি সকল দর্শকদের বলবো একবার গুগল করে দেখুন মনমোহন সিংয়ের রেজিউমেটা, সিভিটা, তাহলে বুঝতে পারবেন আমরা কোথার থেকে কোথায় এসে পড়েছি। তাই এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, উনি আমার লিডার বলে বলছি না, আমি পলিটিক্সের ছাত্র, একটা পলিটিশিয়ানের এই সাহসকে আমি স্যালুট জানাই। মানে তাহলে উনি যে সন্দেহটা করছেন সেটাই সঠিক, যে কেন্দ্রের বিরাগ ভজন হওয়ার ভয় পাচ্ছে। একদম 100%। আজকে কোনো ক্রিকেটার যদি মনমোহন সিংয়ের নামে কিছু বলেন, ভালো কথা লেখেন, তাহলে হয়তো কালকে টিম থেকে বাদ পড়ে যাবেন। ইন্ডিয়া ক্রিকেট টিমের মালিক এখন জয় শাহ, অমিত শাহর ছেলে। বুঝুন ব্যাপারটা। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন বড় বড় এই যে ব্যবসাদাররা আছে, তাদের টাকা খাটছে। আপনি দেখুন সালমান খান গিয়ে বার্থডে সেলিব্রেশন করছে মুকেশ আম্বানির সাথে জামনগরে। বুঝতে হবে ব্যাপারটা। কালকে যদি সলমান খান লেখেন, ধরে নিলাম লিখলো মনমোহন সিং বিরাট বড় প্রধানমন্ত্রী ছিলেন, হয়তো তার বার্থডে সেলিব্রেশন ক্যান্সেল হয়ে যাবে। এই তো দেশে চলছে। বাক স্বাধীনতা কোথায়? গণতন্ত্র কোথায়? খুব খারাপ অবস্থা ভারতবর্ষে। অবিলম্বে যদি এই বিজেপির গুন্ডাদের গদিচ্যুত না করা হয়, এ ভারতবর্ষ থাকবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।